শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ আমি গত বছরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমি যে বাবার বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত দিন তো পয়লা বৈশাখের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এই ভিডিওটা করা ছিল তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই দিনটা ছিল শনিবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা। ওখানে সবাই একটু সকাল সকালে উঠে পড়তাম। আমার সোনা বাবা অনেকক্ষণ উঠে পড়েছে। এটা কি জুতো পরা হয়েছে? এটা কি জুতো পরা হয়েছে? কিভাবে জুতো পরেছো এটা? দিদুকে খুঁজেই পাচ্ছ না? দিদুকে ডাকলে না কেন? ডাকো, জোরে জোরে ডাকো দিদুকে। বলো, ও দিদু তুমি কই? ডাকো। জোরে ডাকতে হবে, নাহলে শুনতে পাবে না দিদু। আর এখন আমার সোনা বাবাকে ঘুরে ঘুরে একটা বিস্কিট খাওয়াচ্ছিলাম। আমার সোনা বাবা বিস্কিট একদম খেতেই চায় না, তাই সকালবেলা একটু ঘুরে ঘুরে বিস্কিট খাওয়াচ্ছিলাম, তারপর একটু দুধ খাওয়াবো। আর এটা আমার জিম্মা। আর হ্যাঁ, আজকে আমার কিন্তু বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মা আমাকে কিছুতেই আজকে যেতে দিল না, তাই আজকে আর যাওয়া হলো না। কাল রবিবার, কালকে বাড়ি ফিরবো। তুমি খেয়েছো বাবা? কি খেয়েছো তুমি? দুধ না, কি খেলে এখন বলো? বলো। ইপ্পি। ম্যাগি খেয়েছো? ভালো লেগেছে? টেস্টি? দুপুরে কি খাবে? কি? সে আবার কি? বাবা, তোমার দাদুর বাড়ি এসে ভালো লাগছে? বাড়ি যাবে না? যাবে না? থাকবে দাদুর বাড়ি? আবার এরপর সকালবেলায় রান্নাবান্নার জন্য আমি মাকে আনাজপাতিগুলো কেটে দিচ্ছিলাম। আজ তো শনিবার, আর আজ তাই নিরামিষ রান্না হবে। আপনাদেরকে আজকে আমাদের এখানকার চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। আজকে তো ফেরার কথা ছিল, কিন্তু মা এমনভাবে বারবার বলতে লাগলো, আর মায়ের কথা ফেলতে পারলাম না। এমনিতেই তো এখানে আসলে যেতে ইচ্ছে করে না, তার ওপর যদি আবার মা এরকমভাবে বলে, তাহলে কি আর ভালো লাগে বলুন? আর মায়ের কথা না শুনে যদি ওখানে চলে যায়, তাহলে ওখানে গিয়েও ভীষণ মন খারাপ করে। মনে হয় মার কথা শুনে, বাবার কথা শুনে আর একটু থাকলেই ভালো হতো, আর একটা বেলা থাকলেই ভালো হতো, এইরকম মনে হয়, খুব মন খারাপ করে। তাই অনেক অসুবিধে থাকা সত্ত্বেও আজকের দিনটা থাকলাম, তবে কাল সকালে বেরিয়ে পড়ব। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। চলো দিদুকে বলো গা, দিদুকে দাও গা, বলো দিদু কত উচ্ছে তুলেছি। চলো 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 দিদুকে দাও গা, চলো 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 দিদুকে দাও গা, চলো চলো। ওই দেখো, দিদুকে বলো গা, দিদু আমি কত উচ্ছে তুলেছি। এসো এসো, চলে এসো এদিকে এদিকে এদিকে। ওখানে আর নেই, চলে এসো। নেই। আমাদের সবারই মাটির সঙ্গে সংযোগের বিশেষ দরকার আছে, তাই আমার সোনা বাবাকে ছেড়ে দিয়েছি খালি পায়ে। মাটিতে দৌড়াদৌড়ি করছে, এতে ওর খেলাও হচ্ছে, আবার মাটির সঙ্গে একটা সংযোগও হচ্ছে। আর এদিকে আমার মেয়ে মাটি দিয়ে শিব ঠাকুর বানাতে বসেছে। আর আমার সোনা বাবাকেও বলেছি, যা দি ভাইয়ের সঙ্গে মাটি নিয়ে খেলা কর। তাই ভাই বুড়োতে মাটি নিয়ে খেলা করছে। ওখানে থাকলে এই মাটির সঙ্গে স্পর্শ বা মাটির ছোঁয়া ওরা পায় না, যেটার বিশেষ দরকার। এই দেখুন, আমার মেয়ে কি সুন্দর ভোলে বাবাকে বানিয়েছে।
বানিয়েছে দিদি ভাই? ঠাকুর বানিয়েছে? হ্যাঁ তাই? বাহ, কি সুন্দর না? তাপটা কিন্তু নড়তে পারিনি তাপটা নড়তে পারিনি নড়তে পারেনি? না। তাই? ও, এরপর আমার সোনা বাবাকে খাওয়াতে বসেছি। আজকে আছে ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, আর আলু পটল দিয়ে পনিরের তরকারি, ডাল, আর ওই যে বড়া ভাজাটা দেখছেন আর একটু এঁচড়ের তরকারি দেখছেন, ওটা দিয়েছে আমার জেম্মা। তো সব কিছু ওকে একটু একটু করে সাজিয়ে দিয়েছি। চলুন এবার ওকে খাইয়ে দিই। এখানে আসলে আমরা সবাই একসঙ্গে খেতে বসি। সবাই বলতে গেলে আমি, মা, বাবা আর আমার মেয়ে। আর যখন দিদিরা আসে তখন দিদিরা থাকে। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসি। মা আমাকেও খাবার দিয়েছে, তো আমি আগে সোনা বাবাকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। প্রতিবার আমরাও আসি আর দিদিরাও আসে। এবার দিদিরা আসেনি, তাই মনটা একটু খারাপ লাগছে। দিদিরা আসলে আরও ভালো হতো। দিদি দেখে এসছে রে। পড়াশোনা কর বলো তো পড়াশোনা কর বলো পড়াশোনা কর বলো পড়াশোনা কর বলো দুটো করিস না ঠিক করে বল এই দেখুন, এই পুচকেগুলো আমার মায়ের কাছে পড়তে এসেছিল, তাই ওদের পড়া হয়ে গেছে। এরপর সোনা বাবা ওদের সঙ্গে খেলা শুরু করেছে। এই যে দেখুন, আমি ছাদ থেকে এই ভিউটা নিচ্ছিলাম। আমাদের বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, চারিদিকে শুধুই সবুজ। তাই এখানে আসলে না মনে হয় মুক্ত বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। আজ রাতের ডিনারে হবে লুচি আর সাদা আলুর তরকারি। আমার মেয়ের খেতে ইচ্ছে হয়েছে লুচি, তাই দিদুর কাছে বায়না করেছে, দিদু লুচি বানিয়ে দাও, আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। তো তরকারিটা আমি করছি আর মা করবে লুচি। আর এই দেখুন, আমার সোনা বাবাকে মা একটা রসগোল্লা খাইয়ে দিচ্ছে। আমার সোনা বাবা এই গরম গরম রসগোল্লাটা খেতে বেশ পছন্দ করে, তাই এই সন্ধ্যাবেলায় একটা করে গরম গরম রসগোল্লা দিয়ে থাকি। তবে প্রত্যেক দিন নয়, সপ্তাহে 2 থেকে 3 দিন সন্ধ্যাবেলায় এই গরম রসগোল্লাটা দিই। আমার চাদর নয়নে দেখো দিন ওরে এমন নিশ্চয়ই কালিয়া বসিতে আমায় ডাকিয়া বাহির করে ঘরে লালনা কেন হলো আমার কি যন্ত্রণা। গান শুনতে শুনতে আমার সোনা বাবা দাদুর বাড়ি থেকে রওনা দিয়েছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি ফিরতে হলে 2 বার বাস চেঞ্জ করতে হয়। আমার বাবা আমাদেরকে সেকেন্ড বাসে তুলে দিয়ে চলে যাবেন। সোনা বাবা অনেক মন খারাপ নিয়ে ফিরছে বাড়ি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। কি দেখো? কোথায় আছে বলুন?